আজ আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম নবাবের শহর হাজারদুয়ারি। সেখানে গিয়ে যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই গিয়ে আমরা দুটো ঘোড়ার গাড়ি ঠিক করে নিলাম হাজারদুয়ারির সাইট সিন দেখার জন্য। চলো সবাই দেখতে থাকো, আমরা হাজারদুয়ারির সাইট সিনগুলো তোমাদের এক এক করে সব দেখাবো। দুবার বাহাদুর, লক্ষ্মীপত সিং দুবার বাহাদুর এরা কাঠের বিজনেস করতেন বলে নবাবের আমলে ছিল এই বাগানটার নাম ছিল কাঠ গোলাপ ফুলের বাগান। ওরা আসার পর থেকে এই জায়গাটার নাম দিলেন কাঠ গোলাপ বাগান। ওরা দেখার পর সামনের দিকে একটু এগিয়ে এসে দেখবেন সুরঙ্গ পথ, তারপর দেখবেন চিড়িয়াখানা এবং একটা শিল্পী বসে বসে তাকে মাইনা দিয়েছে। ওই শিল্পীটাকে দেখে তারপর সামনে দেখবেন চিড়িয়াখানা। আচ্ছা, যে ভালো কাজটা করেছিল, যার হাতটা কেটে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, সেই চিড়িয়াখানা দেখার পর সামনের দিকে একটু এগিয়ে এসে দেখবেন চারটে ঘাট আছে, এটা পুকুর আছে দেখবেন। এই পুকুরের মধ্যে চারটে ঘাট আছে, যেটাকে বলা হয় রানীঘাট। অনেক মাছ আছে। এই রানীঘাট তখনকার দিনে ওখানে স্নান করে নাচ দেখতে যেতেন হীরাবাই। ওটা দেখার পর দেখবেন সিরাজ প্যালেস। সিরাজ প্যালেস দেখার পর দেখবেন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখবেন একটা গোল চক্র বাড়ি। বাড়িটা আর আম বাগান ছিল না, এগুলো গোলাপের বাগান ছিল পুরো ফার্স্ট টু লাস্ট। তাই গোলাপ প্লাস কাঠ যোগ করে নাম কাঠ গোলাপ। তো গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করলেন, চারটে মূর্তি চার কোনায় দেখলেন, চার ভাই লক্ষ্মীপদ, ধনপদ, জগৎপদ, ছত্রপদ সিং দুগার এদের নাম। এরা রাজস্থান থেকে ব্যবসা করতে এসেছিল আজ থেকে 244 বছর আগে। নবাবের কাছে 1200 টাকায়, দাদা এটা 260 বিঘার জমি 999 বছরের লিজে কিনেছিল। সেই লিজ এখন 244 বছর চলছে, 750 বছর বাকি। কাঠের ব্যবসা, গোলাপের চাষ ছিল লোক দেখানো। আসল ব্যবসা ছিল হীরা, পান্না, মণিমুক্তের। সুড়ঙ্গ পথ দিয়ে ব্যবসা করতো জগৎ সেটের সাথে। আমি আপনাদেরকে সুড়ঙ্গ রাস্তা দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা বলি, গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে ঢুকেছেন, তাদের গেটের নকশাটাও দেখেছেন। মুর্শিদাবাদের কোন স্পটে প্রবেশ গেট এরকম নাই। নবাব ব্রিটিশরা যখন প্রবেশ করতো 200 বছর আগে গেটের উপর থেকে ছানাই বাজতো, কিন্তু এখন তো নবাবী যুগ নাই। তাই নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে। একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে গাড়ি, সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি সামনে। এটা কিন্তু সুড়ঙ্গ পথ। ফ্লোর আছে দাদা, দুটো পরপর ক্লিয়ার। গ্রাউন্ড ফ্লোরটা হাফ জলে ডুবে, হাফ দেখা যাচ্ছে। সিঁড়ি দেখছেন সামনে, দুই দিকে জানলাও আছে। এটাকে কি বলে জানেন? রাজস্থানী বাউরি। বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা। দিল্লি বা রাজস্থান ঘুরতে গেলে এগুলো দেখা যায়। এবার একটা কথা বলি, প্রশ্ন হচ্ছে 200 বছর আগে গ্রাউন্ড ফ্লোর যদি জলে ডুবে থাকতো, ওরা ব্যবহার করেছে কি করে? তখন জল ছিল না। তাহলে প্রশ্ন করবেন জল কোথা থেকে এলো? গ্রাউন্ড ফ্লোর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, দাদা এই মাটির তলা দিয়ে এই কোনা বরাবর 1 কিলোমিটারের সুড়ঙ্গ পথ। এখান থেকে যাচ্ছে জগৎ সেটের বাড়ি। ওরা পায়ে হেঁটে যেত, কিন্তু 1897 সালে আসল জগৎ সেটের বাড়ি গঙ্গায় ডুবে গেছে, যে গঙ্গা হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে। ফলে রাস্তা গঙ্গার সাথে জোড়া হয়ে গঙ্গার জল সুড়ঙ্গ রাস্তা দিয়ে এখানে প্রবেশ করছে। গঙ্গার জলে লেভেল বাড়লে বাড়বে, গঙ্গার জল কমলে এখানকার জল কমবে। কিন্তু এটাকে বলে বাউরি। কেন জানেন? সেকেন্ড ফ্লোরের পিছনে একটা দেয়াল দেখতে পাচ্ছেন, ওখানে কুয়ো আছে। এবাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, সেকেন্ড ফ্লোরে বসতো, কুয়ো থেকে জল নিত, যাতে ইংরেজরা রাস্তা দিয়ে হাঁটলে ডাইরেক্ট দেখতে পায় মেয়েরা বসে জল নেয়। তাহলে ওরা ভাববে এটা মেয়েদের জায়গা। মেয়েদের জায়গায় ইংরেজরা ঘরে ঢুকবে না, চলে যাবে। রাতের বেলা এখান থেকে সুযোগ বুঝে ব্যবসা হবে, কেউ ধরতে পারবে না। তো তাদের যা ভিড় হয়, এখানে ভিড়ের মধ্যে সবাই উঠানামা করলে কে কাকে মারবে ধাক্কা, বয়স্ক মানুষ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। তাই মালিকরা নামতে দেয় না, মেরে রেখেছে গেটে তালা। যদি বলে নিচে গিয়ে দেখবো গেট যাবে না খোলা, তাহলে গরমে দাঁড়িয়ে লাভ নাই, সামনে হাঁটার পালা। চোখে ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? প্যালেসের সামনে পুকুর আছে, পুকুর সমেত এই যে এরিয়াটা 200 বছর আগে বাগানবাড়ির মেয়েদের এটা একটা ছিল পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। এই বাগানবাড়ির মেয়েরা পুকুরে এসে 200 বছর আগে স্নান করতেন না। এটা স্নানের পুকুর নয়। এই পুকুরের চার কোনায় 4টে সাদা গম্বুজ আছে, তার মধ্যে এই একটা, ওই একটা, দুটো, ওই কর্নারে একটা আছে, ওই কর্নারে একটা, 4টে। কেন জানেন? এ বাড়ির রানীরা বিকালবেলা হলে প্যালেস থেকে বেরাতেন, এই রাস্তা দিয়ে হেঁটে ওই পারে পৌঁছাতেন। তখন ওই পারটা কি ছিল? সাজানো গোলাপের বাগান। গোলাপের বাগানে রানীরা বসলে দেখতে পাচ্ছেন স্টেজটা, ওই স্টেজে গান বাজনা হতো। তখন 4 জন রানীর 4টে মহিলা সিপাই এই গম্বুজগুলোর ভিতরে দাঁড়িয়ে 4 কর্নার থেকে রানীদের পাহারা দিত। বাড়ির রাজারা
সামনের সিঁড়িতে চেয়ার পেতে বসে এই পুকুরে মাছের খেলা দেখতো। তখনকার দিনে বড় মাছে সোনার নথ পড়াতো, পুকুরের মাছ মরে গেলে মাছকে কবর দিত। কেন জানেন? এরা জাতিগত দিক দিয়ে জৈন, এরা মাছ মাংস খায় না। তাই আজও নিয়ম, এই পুকুরে বড় বড় মাছ মরে গেলে মাছকে কবর দেয়। আমি মাছের কবর সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এটা রানীদের পার্সোনাল এরিয়া, একে প্যালেস পুকুর বলে। পুকুর ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা সামনে। তো জায়গা পজিশন কিছু করার নয়, একজনকে হটাবো পিছন থেকে একটা কন্টিনিউয়াস চলবে, তা বলতেই পারবো না, ওই জন্য প্যালেসটা কমপ্লিট করে দিই। বুঝছে সবাই এসছে? চলো আস্তে আস্তে। প্যালেসটাকে চিনতে পারছেন? বিভিন্ন সিরিয়ালে দেখেছি কিন্তু, বেহুলা, প্রফুল্ল, আমি সিরাজের বেগম, মহাপীঠ, তারাপীঠ, গৌরীদান, একেন বাবু, যিশুর বাংলা সিনেমা এক যে ছিল, রাজা অঙ্কুশের, বলদুর্গা মাইকি, শুটিং সব এখানে। এই প্যালেস বিল্ডিং এ এই যে পুলিশ ক্যাম্প লেখা আছে না এদিকে, ওটা ছিল রানাঘাট। এখানে রানীরা শান্তি, পুকুরে না। আর এটা ছিল রান্নাঘর। দাদা 10 জন 20 জন ব্যক্তি রান্নার জন্য, সত্যি বলছি এত বড় ঘরের দরকার না এখানে। এটা তাহলে কত লোকের রান্না হতো বাবু? এই রান্নাঘর এখন বেডরুম। কেন বলুন তো? যে মালিক ফ্যামিলি নিয়ে আসেন এখানে থাকেন, তাহলে হোটেলে যাওয়ার দরকার পড়ে না। তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাঘর হয়ে গেছে স্টোর রুম, নিচে মাটি, চলুন হাঁটি। এখন এইভাবে কব্বর দিয়া হিউজ খরচা চলে আসবে। একটা মাছের দাম কত বলুন? 500 টাকা। এইভাবে দিতে গেলে তো 80,000 থেকে 1 লাখ টাকা এক্সট্রা খরচা যাবে, তাই না? তাই এখনকার মাছ মরে গেলে সাইডে গর্ত করে পুঁতে যাবে। বাড়ির মেয়েরা তো, মেয়েদের জায়গায় তো এখানকার বাইরে থেকে আসা অতিথি বলতে নবাব, জমিদার, ইংরেজরা যাবেন না, তারা পার্সোনালি এখানে নাচে। ওই দিকটা মেয়েদের, এই দিকটা ছেলেদের। তখন ছিল চারিদিকে গোল রাউন্ড ফুলের বাগান, মাঝখানে স্টেজ, চারদিক দিয়ে পাথর বসানো রাস্তা, ইলেকট্রিক সিস্টেম ছিল না বলে লোহার পোলগুলোতে গ্যাস লাইট জ্বলতো। পোলের চারিদিক দিয়ে বাউন্ডারি এবং ছাদ বেলজিয়াম গ্লাসে ঢাকা ছিল। দেখতে মনে হতো শীষমহল। যারা ভিতরে বসে নাচ দেখতো গ্লাসের বাইরে দেখতে পেত। রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্মচারী সিপাই ভিতর দেখতে পেত না। যিনি নেচেছেন তার নাম হীরাবাই। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন। 1 ঘন্টায় 5000 স্বর্ণমুদ্রা। তখনকার দিনের ডিমান্ড, মানে এখনকার দিনে 5 কোটি টাকার ওটা সমান। সেই ছিল এটা নাচমহল। কিন্তু ভেঙে যাওয়ার জন্য নাম ফাঁকা মহল। নাচ গান করেছে নর্তকীরা। এখন এত গরমে যদি কাউরির নাচতে ইচ্ছা হয়, তাহলে ফিরবার পথে গিয়ে নাচবেন, এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। চলুন হাঁটবেন। আমরা বলি না গুরুদেবের বাড়ি বা পীর বাবার বাড়ি, আর এরা জৈন, এরা গুরুজিকে দাদাজি ডাকে, তাই এটাকে বলে দাদা বাড়ি। অর্থাৎ জৈন গুরুজির পায়ের ছাপ এই রুমের ভিতরে আছে। ওদের ধর্মের যারা এখানে আসেন তারা ভিতরে যায় প্রার্থনা করতে, এটা ওদের প্রার্থনা করে। দুই দিকে যত মূর্তি প্রতিষ্ঠিত আছে, হ্যাঁ, এরা জৈন ধর্মের শিবকে পুজো করে ভৈরব রূপে। সাদাটা হচ্ছে বটুক ভৈরব, কালো মূর্তিটা হচ্ছে কাল ভৈরব। তবে এটা নতুন প্রতিষ্ঠিত, পুরানো মূর্তি দেখেন, এটা কোষ্ঠী পাথর, যে পাথরে সোনা টেস্ট করা। এবার এখান থেকে দাঁড়িয়ে যে গাছটা দেখছেন, এই কাঠগোলা বাগানের সব থেকে পুরানো গাছ, নবাবী কাল থেকে আজও বেঁচে, এটা 155+। এই গাছের ফুল থেকে সেন্ট তৈরি হয়। নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান। দেখে দিচ্ছি। এবার আপনাদের দাদা দেখার লাস্ট এরিয়াটা হচ্ছে ওদের জৈন মন্দির অব্দি। এই সাইড দিয়ে যাবেন, গেটের কাছে জুতো খুলবেন, মন্দিরের ভিতরে ঢুকবেন, সামনেটা ছবি, হ্যাঁ, ভিতরটুকু ছবি তুলতে দেবে না। আদিনাথজির মন্দির খুব সুন্দর লাগবে দেখে। সামনের পজিশনে ছবি তুলে, পুকুরে প্রচুর মাছ আছে, দেখে এই রূপ দিয়ে বেরোবেন। চিড়িয়াখানা আছে, পাখিগুলো দেখার জন্য ঢুকে ছবি তুলে বেরিয়ে গেলে কাঠগোলা বাগানটা ফিনিশ ঘোরা। হাজারদুয়ারির ভিতরে কিন্তু ক্যামেরা বন্ধ, তাই সবাইকে বাইরের ভিউটা যতটা পারলাম দেখা। হাজার